নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। যেই ছাত্ররা, যেই অকুতোভয় লড়াকু সৈনিক ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে আবার নতুন একটা স্বাধীন সূর্য এনে দিল। 1971 সালের মহান স্বাধীনতার পরে বাংলাদেশের স্বৈরাচারীর জগদ্দল পাথর থেকে আমাদেরকে আবার নতুন করে একটা স্বাধীনতা, যেই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন নামে, যেখানে সর্বস্তরের ছাত্র জনতা ছিল, তারা আমাদেরকে এরকম একটা সুন্দর মুক্ত আকাশ, মুক্ত স্বাধীন একটা বাংলাদেশ, যেখানে আমরা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে যেন উড়ে বেড়াতে পারছি, এই যে তারা আমাদেরকে এনে দিয়েছে, আমরা হৃদয় থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের ইহকাল এবং পরকালের কল্যাণ দান করুন। আপনাদের এই বোয়ালখালীর কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান শহীদ ওমর ফারুক সহ অন্যান্য যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের শাহাদাতকে কবুল করুন। যারা আহত আছেন, অসুস্থ আছেন, বিভিন্ন হাসপাতালে যারা কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা দ্রুত তার গায়েব থেকে তার রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুততার সাথে সুস্থতা নসিব করুন। বলেন আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলার, কিন্তু বলার সময় হবে না। অলরেডি রাত 10:30 বাজে। তো যেহেতু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধুলির ধরা আগমনকে উপলক্ষ করে মাহফিল, নবীজির মিলাদ এবং রাসূলের জীবন দর্শন, জীবন চরিত সিরাত, এখান থেকে তো কিছু কথা বলতেই হবে। কি বলা লাগবে না? লাগবে কি না? আবার বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, এই দেশটা আমরা পেলাম কি পরিস্থিতির মধ্যে পেয়েছি আপনারা অনেকে জানেন না। বিগত 15 বছর এবং তার আগের 2 বছর, 17 বছর এই দেশের মানুষ কি পরিস্থিতির ভিতরে ছিল আপনারা তা জানেন না। আজকে বিজয় দেখে অনেকে অনেক ধরনের কথা বলবেন, নেতার আর অভাব এখন বাংলাদেশে হবে না। কিন্তু এই বাংলাদেশের সব থেকে বেশি যারা নির্যাতিত হয়েছে তারা হলো বাংলাদেশের আলেম সমাজ। আলেমদের মতো এত বেশি নির্যাতিত, নিগৃহীত, এত বেশি অত্যাচারিত কেউ হয়নি। বিভিন্ন মাসলাক, বিভিন্ন মানহাজ, বিভিন্ন মাযহাবের আলেমরা, সে আলিয়া হোক আর কওমি হোক, সে জামাত ইসলামী হোক আর হেফাজত ইসলাম হোক, আলেমরা যতটা নির্যাতিত হয়েছে আর কেউ এতটা নির্যাতিত হয়নি। তুরস্কের কামাল আতাতুর্ক, আর মিশরের এদেরকে যারা প্রেসক্রিপশন দিয়েছে জাতিকে নির্যাতন করার জন্য, ইসলাম মুক্ত করার জন্য, বাংলাদেশটাকেও, এই আওয়ামী সরকারকে, আওয়ামী প্রেতাত্মাকে বাংলাদেশটা থেকে ইসলাম শূন্য করার, এদেশের মানুষকে নির্যাতন করার, শোষণ করার যারা বুদ্ধি দিয়েছে, তার মধ্যে একজন নষ্ট, ভ্রষ্ট, পথভ্রষ্ট বুদ্ধিজীবীর নাম ছিল শামীম মোহাম্মদ আফজাল, যে ছিল ইসলামী ফাউন্ডেশনের ডিজি। সে দেখল যে আওয়ামী লীগ নির্যাতনে সব দরজা বন্ধ হয়েছে, সবাই চুপচাপ আছে। এখনো 2 জায়গা থেকে কথা হয়, একটা হলো মসজিদের জুমার খুতবা আর একটা হলো ওয়াজ মাহফিল। এই 2 জায়গা থেকে কথা হয়। সর্বশেষ ওয়াজ মাহফিল গুলো বন্ধ করা যায় কিভাবে, খুতবাকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে, সেই চেষ্টা তারা চালিয়েছে। এরপর অনেক আলেম উলামা, পীর মাশায়েখ, এদেশের অকুতোভয় এই সৈনিকেরা, আল্লাহর নবীর এই সৈনিকেরা, দ্বীন ইসলামের এই সৈনিকেরা সরকারের সেই প্রেসক্রিপশন না মানার কারণে শত শত আলেম হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। জুমার খুতবা থেকে আলেমদেরকে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে থানার ওসিকে ডেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে। এগুলা মুসল্লি, এগুলা মুসল্লি নামের কলঙ্ক, এগুলি মুসলমান নামধারী কুলাঙ্গার।
আমাদের ডাক্তার সাহেবেরা যেরকম ব্লাড ইউরিন টেস্ট করে, আমার তো মনে হয় যেই কুলাঙ্গারেরা ওয়াজের মাহফিল থেকে আলেমদেরকে ধরে নিয়েছে, জুমার মসজিদের খুতবা থেকে আলেমদেরকে ধরে নিয়েছে, জুমার খুতবা বন্ধ করে দিয়েছে, আলেমদের তাফসীর বন্ধ করে দিয়েছে, আমার তো মনে হয় ঈমানের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা দরকার। ওগুলার গায়ের মধ্যে মুসলমানের রক্ত না নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জাহেল, আবু লাহাব ওদের প্রেতাত্মার রক্ত? ওরা কি মুসলমানের সন্তান না কুলাঙ্গার বেঈমান দেখা দরকার। বন্ধুরা আমার, আল্লাহর ওলি শুধু তিনি একজন মুফাসসির ছিলেন না, তিনি শুধু একজন মুফাসসির ছিলেন না, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি তিনি কি শুধু একজন মুফাসসির? আমি তাকে শুধু একজন মুফাসসির বলতে নারাজ, চাই না। তিনি ছিলেন নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি, বুজুর্গ। তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে যা দেখেছিলেন আমরা আজকে দেখতে পাচ্ছি। আল্লাহর ওলিরা, আহলুল্লাহ যারা আছেন তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, আল্লাহর নূর দিয়ে তারা দেখেন। আর তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে এক গাঢ় ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। আপনারা যদি সজাগ সচেতন না হন, এমন অন্ধকার চেপে বসবে যার সুবহে সাদিক হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নাই। 15টি বছর এবং তার আগের 2 বছর কত কষ্টের মধ্যে কেটেছে, কত ত্রাসের ভিতরে কেটেছে। দেশ স্বাধীন হলো 5 তারিখ। কয় তারিখে দেশ স্বাধীন হলো? 5 তারিখের আগে রাতেও 104 ডিগ্রি জ্বর নিয়ে ঘরে ঘুমাতে পারি না। আপনারা জানেন আমরা পিসেব মানুষ, আমরা খানকা কেন্দ্রিক থাকি, মানুষকে সবক দেই। কোন সবক দেই? জঙ্গিবাদের সবক না। রাইফেল, এলএমজি, আদমজি, বন্দুক, চাইনিজ কুড়াল ইত্যাদি চালানের সবক দেই না। আমরা মানুষকে আত্মশুদ্ধি, আধ্যাত্মিক শুদ্ধির সবক দেই। কিন্তু অপরাধ আমাদের একটা আছে, অপরাধ ছাড়া তো আর আমাদের উপরে অত্যাচার হতে পারে না। সে অপরাধটার কথা কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, অপরাধ ছাড়া কাউকে কেউ ফাঁসি দেয় না, অপরাধ ছাড়া কেউ কারো নির্যাতন করে না, অত্যাচার করে না। সে অপরাধটা কি আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। তাদের অপরাধ হলো মহা পরাক্রমশালী, এক এবং একক অদ্বিতীয় মহান আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। অফিসে, আদালতে, কলে কারখানায়, ঘরে বাইরে সব জায়গায় আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করতে হবে। এই স্বপ্ন যারা দেখেছে, এই স্বপ্ন অনুযায়ী যারা সামনে এগিয়ে গিয়েছে, যারা জমিনটাকে আল্লাহ রঙে রঙিন করতে চেয়েছে, জালিমেরা এই অপরাধের কারণে নানান অত্যাচার নির্যাতন তাদের উপরে করেছে। ভাইরা আমার, 7 তারিখ বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, আল্লাহর কোরআন সামনে। কে সাক্ষী? আল্লাহ দেখতেছে না? আল্লাহ কথা শুনতেছে না? ওই আল্লাহ, যে আল্লাহ আরশে আজিমে আছে, যার কুদরত সব জায়গায় বিরাজমান, ওই আল্লাহর জাতে পাকের কসম কে বলতেছি, ওই আল্লাহ তাআলার জাতে পাকের কসম কে বলতেছি, 4 তারিখেও চিন্তা করি নাই স্বৈরাচারীর এইরকম পতন হবে। আমার তো মনে হয় হাজারো মায়ের বুকের কান্না, হাজারো মজলুমের চোখের পানি, হাজারো আলেম
আলেমদের নির্যাতনের চিৎকার আহাজারি আল্লাহর আরশে চলে গিয়েছিল। 5 তারিখে স্বয়ং আল্লাহ তাআলার আরশে আজিমের গায়বের ফয়সালায় জালিমকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিকৃষ্টভাবে বিদায় করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন শাসক 15টি বছর দণ্ডে 16 বছর 15 বছর শাসন করেছে। 300 সংসদ সদস্য, তার মন্ত্রী পরিষদ সহ এক রাতের ভিতরে পালিয়েছে ইঁদুরের গর্তে। 550 থানা, একটা থানার ওসি পুলিশ খুঁজে পাওয়া যায় নাই। একটা সামসা নেতা সাতা হাতা মাতা কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই। পৃথিবীর ইতিহাসে 1000 বছরে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটে না। পৃথিবীর ইতিহাসে আমরা বিপদে আপদে আশ্রয় চাই পুলিশের কাছে, আর 5 তারিখের পর থেকে পুলিশ আশ্রয় চেয়েছে জনতার কাছে। দেখান তো একটা ইতিহাস দেখান যে পৃথিবীর কোন দেশে এইরকম ঘটনা ঘটছে। 300 সংসদ সদস্য একসাথে পালিয়েছে ইঁদুরের গর্তে, মাইক্রোস্কোপ দিয়ে বাটি চালান দিয়ে আয়না পড়া দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা কিসের আলামত? শুনুন 15ই আগস্ট 2023 সাল ঢাকার পিজি হাসপাতাল, যেটাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বলে, সেখানে ছিলাম। আল্লাহর এক ওলি, জেলখানা থেকে তাকে নিয়ে আসা হলো ষড়যন্ত্র করে। যদিও তিনি আল্লাহর কাছে আজীবন কামনা করেছেন তার শত শত অডিও ক্যাসেট ভিডিও ক্যাসেট পাওয়া যায়, তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে লক্ষ জনতার মধ্যে দোয়া করেছেন, আল্লাহ আমার মৃত্যুটা তো দেবে, কিন্তু সেই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু দিও। আল্লাহ তাআলা জালিমদেরকে দিয়ে ষড়যন্ত্র করিয়ে সত্যি তাকে শাহাদাতের মৌত দেবেন, এটা তো আমাদের জানা ছিল না। তাকে ষড়যন্ত্র করে জেলখানা থেকে আনা হলো, নানান জায়গায় ঘুরিয়ে ষড়যন্ত্র পরিকল্পনা করে দুনিয়া থেকে তাকে বিদায় করার ব্যবস্থা হলো। ঢাকার সিটিতে তার জানাজা হবে, সে জানাজাটা তারা করতে দেবে না। রাত 3টার সময় আল্লামার বাড়িতে গেলাম, তার বাসায় ঢাকার শহীদবাগে গেলাম। উদ্দেশ্য হলো শেষবারের মতো একটা নজর দেখব। গোপনে চলে গেলাম তার বাড়িতে, গিয়ে তার ড্রয়িং রুমে, তার পড়ার রুমে যেখানে তিনি পড়েন সব কিছু সেইভাবেই পড়ে আছে, সেখানে গিয়ে বসলাম। গিয়ে দেখলাম আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি সাহেব। আহারে মানুষটা অসুস্থ মানুষ, একটা ছোট্ট পাখির মতো জড়সড় হয়ে শুয়ে আছে। উদ্দেশ্য হলো আর কেউ না হোক তার জীবন সঙ্গিনীকে এক নজর দেখানো হবে, আর ওই ফাঁকে তিনিও তার আজীবন বন্ধু, তার আত্মীয়কে এক নজর দেখবেন। পৃথিবীর যেই হোক একজন আসামিকে, ফাঁসির আসামিকেও তার শেষ ইচ্ছা তার কাছে জানতে চাওয়া হয়। পৃথিবীর যত জঘন্যতম আসামি হোক, তার পরিবার পরিজনকে তার শেষ চেহারাটা একটু দেখতে দেওয়া হয়। আপনারা মনে করছেন আওয়ামী লীগ সরকারের উপরে আল্লাহর আরশের লানত, বামপন্থী ডানপন্থী পর্দাসীন বেপর্দা গায়ক নায়ক নায়িকা সবাই যে রাস্তায় নেমে এই জালিমদের পতন ঘটিয়েছে, সবাই কি আল্লাহওয়ালা, সবাই কি ইসলামপন্থী? এর বাইরে লোকজন ছিল না। এর কারণ কি? আল্লাহ তাআলা কাঁটা দিয়ে কাঁটা তুলবেন, এই জন্য রাস্তায় সর্বস্তরের লোক নামিয়ে এই জালিমদেরকে ফুটবলের মতো কিকড আউট আল্লাহ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে একটা নজির দেখান, একটা নজির আমাকে দেখান। একজন ফাঁসির আসামিকেও তার পরিবার পরিজনকে দেখতে দেওয়া হয় নাই, দেখতে দেওয়া হয়। আমরা 2-4 মানুষ যাদের সাথে আল্লাহ এই ওলির পরিবারের একটু সম্পর্ক আছে, পিজি হাসপাতালের সামনে হাজার হাজার নয় লক্ষ জনতা হয়ে গেল। আমরা অন্তত এক নজর এই চেহারাটা একটু দেখার জন্য চলে আসলাম বাড়িতে। ইচ্ছে হলো আর কেউ না হোক খালাম্মাকে তো
তার জীবন সঙ্গিনী একটা নজর, তার স্ত্রী কনজুগাল লাইফের পার্টনার, তাকে তো অন্তত একটা নজর দেখাবে। ওই ফাঁকে আমরাও সেই নুরানি চেহারাটা একটু দেখে নেব। আশায় বুক বেঁধে বসে আছি, কিন্তু দুর্ভাগ্য গোয়েন্দারা এসে ঘুরে ফিরে শেষ পর্যন্ত একটা বেয়াদব এলো। আল্লাহ জানে সে কি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ না পুলিশ লীগ, আল্লাহ ভালো জানে। চোখ রাঙানি দিয়ে বলল লাশ এখানে আসবে না। তো আসবে কোথায়? আসবে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের ওখানে একটা আলবারাকা হাসপাতাল আছে, হাসপাতালের ওখানে আসবে। আরে যার স্বামী ইন্তেকাল করেছেন, আজীবন যিনি লাইফ পার্টনার এক বিছানায় শুয়েছেন, তার মনে কেমন ঝড় বইতেছে। এই বয়স্ক এই নারী, আমাদের মা, বোরকা টোরকা পরে মহিলাদেরকে নিয়ে সেই জায়গায় গেলেন। একজন এসে জানালো না, এখানেও লাশ আসবে না, এখানেও আসবে না। তারা ফোর্স ক্রিয়েট করতে লাগলো, নিয়ে যেতে হবে পিরোজপুরে। হাজার নয় লক্ষ জনতা বাদ সাধলো না, রক্ত যাবে, জীবন যাবে। আল্লামার লাশকে অন্তত ঢাকায় একটা বার জানাজা না করে বিদায় দেব না। শোনেন, গজব সাদে আসে নাই, গজব সহজে আসে না। তার লাশটাকে টেনে হেসড়ে যেই পুলিশেরা বের করেছিল, যে একটা দুইটা বেয়াদব বের করেছিল, এই বেয়াদবদেরকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। সেই বেয়াদবগুলি পালিয়েছে, এখন পর্যন্ত জাতি তাদের সন্ধান খুঁজে পায় নাই। কার সাথে বেয়াদবি করো, কিসের সাথে বেয়াদবি করো? আল্লাহ আছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনি দেখেন, এই শাহবাগে বিরিয়ানি খাওয়াইয়া রাষ্ট্রের থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিরাপত্তা দিয়া, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, যারা বলিয়েছিল, দেখেন অল্প কয়েকদিনের ব্যবধানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ফয়সালা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আরশের ফয়সালা দেখেন, যারা সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, গোটা জাতি হাজার নয় লক্ষ নয় কোটি জনতা একসাথে বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা বলেই তারা থেমে যায় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা সেই জমিনে, সেই ময়দানে, সেই শাহবাগে তাদের জবান দিয়ে আল্লাহ বের করেছে। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আপনারা বলেন আল্লাহ, আপনারা বলেন আল্লাহ নাকি নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র কায়েম করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহর নবী ইয়ামানে শাসক, দিন প্রচারক, বিচারক হিসেবে একজনকে পাঠাবেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বড় প্রসিদ্ধ, আমাদের মাদ্রাসার একদম ন্যূনতম ছাত্র থেকে শুরু করে ব্রিলিয়ান্ট ছাত্র পর্যন্ত এই হাদিসটা কম আর বেশি সবারই জানে। একটা অত্যন্ত মাশহুর, প্রসিদ্ধ, সহজ সরল একটা হাদিস। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ইলাল ইয়ামান। অত্যন্ত সহজ সরল হাদিস, একদম সাধারণ ছাত্র থেকে শুরু করে মেরিটোরিয়াস স্কলার ছাত্রদের পর্যন্ত জানা। দেখেন, বিশ্বনবী, বিশ্ব নেতা, লিডার অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলে, নবীজি তার গায়ের উপরে, পিঠের উপরে হাত দিয়ে হাঁটছেন। একজন বিশ্ব নেতা তার একজন সাধারণ কর্মীর ঘাড়ের উপরে হাত দিয়ে হাঁটছেন আর বলছেন, মুআজ, আমি তোমাকে একটা এলাকার, একটা প্রভিন্সের, আমি তোমাকে সেখানে দায়ী করে, আমি তোমাকে সেখানে শাসক করে, বিচারক করে পাঠাচ্ছি। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম
ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, মজলুমের বরদোয়াকে ভয় পাবে। মজলুমের বরদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। পর্দা ছাড়া ওই দোয়াটা চলে যায়। অনেক সময় আমরা বলি দোয়া কবুল হয় না কেন, এই ব্যাপারে হাদিসে এসেছে লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দাহিনা। এই শোনো, তুমি দোয়া করতেছো চোখের পানি ছেড়ে, দোয়া করতেছো তাহাজ্জুদের নামাজ পড়ে, তুমি মাজলুম, তুমি দোয়া করছো আর বলতেছো কেন দোয়া কবুল হয় না। বিশ্বনবী বলেছেন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি হতাশ হইও না, ঘাবড়াইও না, নিরুৎসাহী হইও না, ভগ্ন হৃদয় হইও না, ডিস হার্টেড হইও না। শোনো, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দাহিনা, আমি তোমার এই দোয়া কবুল করব। এই দোয়ার ফল তুমি পাবে, একদিন না একদিন এই দোয়া তোমার কবুল হবেই হবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এখানে কিন্তু আমার কথা শেষ নয়। আল্লাহর বিচারটা দেখেন, যেই ট্রাইব্যুনালে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু নিরপরাধ মানুষকে অপরাধের কারণে না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যারা ওই ট্রাইব্যুনালে তাদেরকে একটা মিথ্যা নাটক মঞ্চায়ন করে যাদেরকে ফাঁসির আসামি বানালেন, রাজাকার তাদেরকে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী বানালেন। আল্লাহর কি কুদরত, আজকে সেই ট্রাইব্যুনালেই তাদের নামে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেছেন, সাইদিকে তো ফাঁসি দেওয়া হয়েছে একটা মিথ্যা গ্রাউন্ডে, রাজনৈতিক প্রতিহিংসায়। আর আমার কাছে মামলার যে মেরিট, মামলার ভিতরে যে ম্যাটেরিয়ালস আছে, মিথ্যা লাগবে না, শুধু সত্যটা দিয়া 1000 বার ফাঁসি দেওয়া যাবে। আপনি চিন্তা করছেন? আমি প্রতিহিংসা পরায়ণ নই। আওয়ামী লীগের বন্ধুরা এই মাহফিলের আওয়াজ যে বন্ধুরা শুনতেছেন, তাদেরকে ভাই বলে, বন্ধু বলে সম্বোধন করে বুকে জড়িয়ে ধরে একটা কথা বলতেছি, এই কথাটা আপনাদের বিবেকের মধ্যে ঢুকাবেন। আপনি অত্যাচার নির্যাতন করতে করতে এত নিচে নামবেন না যে আরশের মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে একদিন ওই আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হয়। বড় দুঃখ, বড় বেদনা। আহা, আর মামলা জেলের কথা তো বললাম না। আমরা তো পিসাব মানুষ, সাধারণ মানুষের কাছে যেতে পারি। নেতারা তারা তাদের একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি থাকে, নিরাপত্তার ব্যাপার থাকে। আমরা পিসাব মানুষ, আমাদের তো নিরাপত্তার ব্যাপার নাই। তৃণমূল মানুষের কাছে যেতে পারি। বাংলাদেশের হাজার লক্ষ মানুষের চোখের পানি আমাদের গায়ে পড়েছে, জড়িয়ে ধরে চিৎকার করে হাউমাউ করে কেঁদেছে হাজার মানুষ। হুজুর, বাচ্চা হয়েছে, নিজের বাচ্চাটাকে একটু বুকে নিতে পারি না, নিজের স্ত্রীর গায়ে স্বামী হয়ে যে একটু হাত দেব, তার পাশে যে একটু থাকবো, সেই সুযোগটা পাচ্ছি না। 10 বছর, 15 বছর, 20 বছর মামলার পরে মামলা, ঘরে যেতে পারি না। ভাই, রাজনীতি থাকবে, দল থাকবে, মত থাকবে। একই মায়ের গর্ভে 5 জন সন্তান, 5 রকম আল্লাহ তাআলা করেছেন। 5 জনের 5টা মত থাকবে। মানুষ থাকলে মত থাকবে, পথ থাকবে, কিন্তু সেটা যেন প্রতিহিংসাটা চরম পর্যায়ে যেন না যায়। চরম পর্যায়ে গেলে একদিন তা আপনার দিকেই আবার ফিরে আসবে। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন। আমরা চাই না ভবিষ্যতে কারা কখন 1000 বছর পর্যন্ত কারা ক্ষমতায় আসবেন। বাংলাদেশের আকাশে এত নির্যাতনকারী দল, বাংলাদেশের এই ভাগ্য আকাশে এমন নির্যাতনকারী জালিম পৃথিবীতে আর কোনোদিন যেন অন্তত কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ভাগ্যে যেন না হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। চিরদিন একই ক্ষমতায় কেউ থাকবে না, চিরদিন একই ক্ষমতায়
কেউ থাকবেন না চিরদিন পৃথিবীতে। আমরা হায়াতের বন্দোবস্ত নিয়ে কেউ আসেনি। তবে মনে রাখবেন জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না, জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না, জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সাদ্দাত তার নিজের তৈরি বেহেশতের মধ্যে যেতে পারে নাই। এ ব্যাপারে একটা গল্প এসেছে, সাদ্দাত তার নিজের তৈরি বেহেশতেতে যেতে পারে নাই। কেন? এক বৃদ্ধা নারীর উপরে সাদ্দাতের লোকজন জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। ওই বৃদ্ধা রমণী আকাশের দিকে হাত তুলে বলেছিল, আল্লাহ আমার সামান্য একটু স্বর্ণ জোর করে ছিনতাই করে নির্যাতন করে মেরে চাবুক মেরে আমার থেকে এই স্বর্ণটুকু ছিনিয়ে নিল, সাদ্দাতের লোকজন বেহেশতের মধ্যে লাগাবে। ও আরশের মালিক, আমি তো এক দুর্বল গরিব অসহায় নারী, বিধবা নারী, তোমার কাছে ফরিয়াদ করি, আমার থেকে চাবুক মেরে নির্যাতন করে অত্যাচার করে জুলুম করে আমার থেকে এই স্বর্ণটুকু নিয়ে সাদ্দাত যেই বেহেশতের মধ্যে লাগাবে, তোমার কাছে এই গরিব ফরিয়াদ করছি, সাদ্দাতকে ওই বেহেশতের মধ্যে তুমি ঢুকতে দিও না। দোয়া কি হয়েছে বলেন তো? দোয়া কি হয়েছে? মঞ্জুর হয়ে গেছে। সাদ্দাত আগে পিছনের লোকজন নিয়ে সাদ্দাত রওনা হয়েছে বেহেশতে। সাদ্দাতের আগে আছে লোক, পিছনে আছে লোক, এদেরকে বলা হয় বডিগার্ড। বলেন তো কি বলা হয়? একটু আওয়াজ দিয়ে না বললে আমি বুঝবো না। কি বলা হয়? বাংলাটা একটু বলেন তো। নিরাপত্তা? আরে অত বড় শিক্ষিত হওয়া লাগবে না, এই শব্দ ভেঙে ভেঙে বলেন। বডি গার্ড, দেহ, তাই তো? আচ্ছা, দুনিয়ায় ইন্টারেস্টিং ব্যাপার, পৃথিবীতে দেহরক্ষী আছে কিন্তু আত্মারক্ষী নাই। বডি গার্ড আছে মাগার কি গার্ড নাই? রুহু গার্ড নাই। বলেন তো কি গার্ড আছে? কোন গার্ড নাই? রুহু গার্ড নাই। পাকিস্তানের এক নেতা, সে ন্যাশনাল ফিগার না, সে আঞ্চলিক নেতা ছিল, নাম ছিল লিয়াকত আলী খান। আমি আবার বলছি, রিপিট, এটা তিনি জাতীয় ফিগার ছিলেন না। লিয়াকত আলী খান নামে এক জাতীয় নেতা ছিল, জাতীয় নেতার ঘটনা, এটা আঞ্চলিক নেতার ঘটনা। তার নামও কি বলেন? লিয়াকত আলী খান। বেচারারা ছিল সোপায় দোষ বোঝেন তো? এই জিব্বার দোষ, হাসিনার মতো। কপাল কিন্তু এত খারাপ হইতো না। ওই যে রাজাকারের নাতিপুতি একটু অহংকার দেখাইছে, আল্লাহ তাআলা কয়, যা তোর ডুবাবো, তোরে একেবারে সেই টাইটানিক জাহাজের মতো ডুবাবো। এই সোফা এমন জিনিস, এই সোফা না কি বলেন আঞ্চলিক ভাষা, আপনারা কি বলেন? এই জিব্বা ঠোঁট এরকম খারাপ জিনিস, এইটা মানুষের উঠায়, এইটা মানুষের ডুবায়। দেখেন না, এক বেচারা, নাম আপনাদের কাছে বলবো না, আপনারা এই নামটা খুঁজে বের করবেন। এই এক বেচারা জিব্বার কথা দিয়া পুরো বাংলাদেশ মন জয় করে ফেলছে। নামটা কি বলা লাগবে? হিন্দুরাও তার প্রশংসা করে। কয়দিন আগে দেখলাম কিছু বাম রাম বিভিন্ন সাংবাদিক, তারাও কয় আপনি যে এইরকম মানুষ, তা তো আগে বুঝি নাই। তাহলে এই জিব্বা ঠোঁট বড় দামি জিনিস, এইটা মানুষের উঠায়, এইটা মানুষের কথা কন, এইটা মানুষের উঠায়, এইটা মানুষের। নেতার নাম জানো কি? দেশীয় নেতা না, কোন নেতা? আঞ্চলিক নেতা। দোষটা কিসের? এই জিব্বার ঠোঁটের দোষ। খালি বেশি কথা কয়, মাই ইহা করুঙ্গা উহা করুঙ্গা, লাঠি কি আন্দার মে মুগুর ভরুঙ্গা। এখন এই সুপার দোষ যাদের আছে তাদের শত্রু বেশি। এখন শত্রুর জ্বালায় বেচারা কোনো কিছু টয়লেটেও যেতে পারে না। শেষে সরকারের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছে যে আমার তো জীবনের নিরাপত্তাহীন, আমাকে একটু জীবনের নিরাপত্তার জন্য আমাকে একটু গানম্যান দেওয়া হোক। রাষ্ট্র তার জন্য গানম্যান বরাদ্দ করছে 4 জন সরকারি লোক, সরকারি অস্ত্র নিয়ে তার অধীনে তাকে নিরাপত্তা দেবে, গানম্যান হিসাবে কাজ করবে। তো বেচারা যেখানে যায় এই সরকারি অস্ত্রধারী লোক কোথায় যায়? তার সাথে যায়। তো সুপার দোষ মাইক পাইলে যা মনে লয় তাই করে।
তো এক স্টেজে গিয়া তো মাশাআল্লাহ বক্তৃতা দিছে, এই সেই, ওরে ধর, এরে মার, ওরে কাট, এই কর সেই কর ইত্যাদি বলছে। পাবলিক তো সমানে খেপছে, ঠাস ঠুস করে আওয়াজ হইছে। এখন পাবলিক সাধারণ জনগণ হলো জাতে মাতাল তবে তালে ঠিক। আওয়াজ শুনে চিন্তা করছে চাচা আগে আপনা যান বাসা। পাবলিক সমানে দৌড়াইছে, 1 মাইল 1.5 মাইল 2 মাইল পর্যন্ত দৌড়াইয়া একজন আরেকজনে জিজ্ঞেস করে, ভাই ঘটনা কি? কয় বেটা রাখ, তোর দৌড় দেখা ভয়তে আমি দৌড়াইছি, আমি কি জানি কি হয়েছে। আরেকজন কয়, ভাই তোমরা দৌড়াইছো তাই আমিও দৌড়াইছি। এখন সবাই কয়, ভাই খামাখা দৌড়াইয়া লাভ নাই, চলো আমরা যাই। আবার মিটিং এ আসছে, নেতা গেল কই, নেতা গেল কই। দেখেন নেতা খবর নাই। শেষে এসে দেখলো নেতা স্টেজে টান টান হয়ে শুয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। এরপরে একজন এসে পালস পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সর্বনাশ, নেতা তো নাই, অলরেডি হি হ্যাজ গান। নেতা কি নাই? কথা কয় না, নেতা কি নাই? নেতা দুনিয়ায় নাই। ওই যে 4 জন সরকারি গানম্যান, কি গার্ড যেন ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, কি গার্ড? বডিগার্ড। এই 4 বডিগার্ড চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এখন সাধারণ পাবলিকের মধ্যে ভালো খারাপ কত, মেনি ম্যান মেনি মাইন্ড, নানান প্রকৃতির লোক। কয় বেচারা আয়সা তো মেজাজ গরম করছে, এই বেওকুফ তুম ইহা পর ক্যা করতে হো? এই বেটা বেওকুফ নাদান, তুই এখানে কি করছিস? অস্ত্র আছে, নেতা মরল কেমনে? নেতা রক্তক্ষরণ হচ্ছে, নেতা নড়েও না চড়ে না, নেতা শেষ হইল কেমনে? বেচারা পাঞ্জাবি লোক, দেহ বড়, জাইগান্টিক ফিগার, মাগা লোকটা ছিল একটু সহজ সরল, একটু বোকা বোকা টাইপের। সে কয় সাব মাই क्या करूंगा? আরে মাই তো সিরে বডি কা গার্ড হু, রুহু কা নেই। আরে আপনারা যে আমার বিরুদ্ধে খেপছেন, আমি কি করব? আমি তো বডি গার্ড, বডি তো ঠিকই আছে, আমি তো রুহু গার্ড না। বেটা আজরাইল কোন ফাঁকে রুহুটা নিয়ে গেছে আমি টের পাইনি। বলেন তো আমি কিসের গার্ড? লোকেরা কথা বলেন, আমি কিসের গার্ড? ফ্যানটা একটু ঘুরে দেখে দেন। বডি আছে না নাই? কথা কয় না, উল্টা কথা কইলে তো ওয়াজ করা যাবে না। বডি আছে না নাই? নাই কি? তাহলে দুনিয়ার মানুষ রাখে কি, বডিগার্ড না রুহু গার্ড? কোন গার্ড রাখে না? তাহলে বোঝা গেল বডিগার্ডে বডি সেভ করতে পারে, কিন্তু কি সেভ করতে পারে না? রুহু সেভ করতে পারে না। কুলির রূহু মিন আমরি রব্বি, রুহুটার সেভ কে করেন? আল্লাহ করেন, আল্লাহ করেন। সুতরাং ভাইরা আসল দুনিয়া, আল্লাহ যদি আপনাকে হেফাজত না করেন, আল্লাহ যদি হিসাব না করেন, আল্লাহ যদি ইজ্জত না দেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে কিন্তু পৃথিবীতে কেউ আপনাকে কিছুই করতে পারবে না। আসুন আমি সব দলের ভাইদেরকে বলবো, এই 2024 সালের 5ই আগস্ট সারা বাংলাদেশের সবার জন্য একটা শিক্ষা। আমরা যেন অত্যাচারী, নির্যাতনকারী, স্বৈরাচারী আমরা যেন কেউ মাত্রা অতিরিক্ত না হই, মাত্রা যেন ছেড়ে না যায়। মাত্রা যদি অতিক্রম করি, আল্লাহ তাআলা ধরলে আর পালানের ইঁদুরের কোন গর্ত খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা জাতিকে থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।